এটা নিয়ে একটু বলবেন যে আসলে কাদের নির্দেশে আর্ট করতেছে না নিজস্ব দেখে করছে? না, কারো নির্দেশে করছি না, কোনো সংগঠন থেকেও করছি না। কিছু বন্ধু-বান্ধব মিলে নিজেরা উদ্যোগ নিয়ে এটা শুরু করেছি। দেখেন মানুষ বিদেশ থেকে তো অনেক কিছুই নিত। আমি চাই না নতুন বাংলাদেশে শুরু হোক কোনো বিদেশ থেকে। এজন্য আমি মানুষের ত্যাগ যাতে স্মরণ করে এরকম কিছু কথা লিখি যাতে আমরা স্মরণ করতে পারি আমাদের দেশটা অনেক ত্যাগ থেকে, অনেক ত্যাগের বিনিময়ে এসেছে। অনেকগুলো জীবন আমরা হারিয়েছি সময় স্বাধীনতার জন্য। আসলে এই যে আপনারা আসলে অনেক জীবনের বিনিময়ে নতুন স্বাধীনতা পেলেন। আপনার কি অনুভূতি? কেমন লাগছে আপনাদের কাছে? অনেক জীবনের বিনিময়ে আসলে স্বাধীনতা পেয়েছি। এটা আসলে আনন্দের থেকেও বেশি আমার কাছে কষ্টের। আমি যখনই খুব বেশি আনন্দ করতে যাই তখনই আমার মনে হয় যে আবু সাইদ কখনো আসবে না, মুগ্ধ কখনো ফিরে আসবে না। একটা মানুষ সে চলে যাওয়ার জন্য এতগুলো প্রাণ ঝরে যাওয়া লাগলো, এতগুলো সম্ভাবনাময় জীবন ঝরে যাওয়া লাগলো, এটা আসলে কখনোই কাম্য নয়। এবং এই যুগে সভ্য যুগে এসে আমরা যদি পাকিস্তানি বর্বরতায় ফিরে গেছি, এটা আসলে অনেক লজ্জাজনক, জাতি হিসাবে অনেক লজ্জাজনক যে আমার সেই ছাত্রদের প্রাণ দেওয়া লাগবে স্বাধীনতার জন্য। নতুন নতুন রাষ্ট্রকে কিভাবে গড়ে তুলতে চান? আসলে দিনে একদিনে তো রাষ্ট্র কখনোই সুস্থ হবে না, কিন্তু আমি চাই যে আমাদের দেশে তো নীতিটা একটু কমুক, ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক, স্পেশালি কোর্ট বিচার এবং পুলিশ একটু সরকারি প্রভাবের থেকে একটু বাইরে আসুক। অ্যাটলিস্ট আমাদের জাস্টিস সিস্টেমটা যাতে ঠিক থাকে। একটা দেশের জাস্টিস সিস্টেম ঠিক থাকলে বাকি সব কিছুই ঠিক থাকা অনেক সহজ হয়ে পড়ে। আপু এখন ডক্টর ইউনূসকে আসলে মন্ত্রিসভা থেকে তাকে মন্ত্রী বানানো হচ্ছে। আপনি কেমন নেতৃত্ব আশা করেন আগামী দিনগুলোতে? দেখেন ডক্টর ইউনূস তো নেতা, ওনাকে ইন্টারিম সরকার হিসেবে আনা হচ্ছে। এখন আমাদের দেশে যে ক্রান্তিকাল, এই ক্রান্তিকালে উনি আমাদের দেশকে কি একটা গঠনে সাহায্য করবে, তারপরে আমাদের একটা গণতান্ত্রিক উপায়ে একটা নির্বাচন হবে। ডক্টর ইউনূস খুবই জ্ঞানী উনি একজন মানুষ, এবং আমি আশা করি উনি দেশটাকে সুষ্ঠুভাবে গঠন করবে। এবং আমি ওনাকে অনেক সৎ একজন মানুষ মনে করি। এটা আসলে আমাদের খুবই লজ্জার যে একজন স্বৈরাচারী মহিলার জন্য একটা জাতির এত গুণী একজন মানুষের এতদিন বাইরে থাকা লাগছে। এই লজ্জা আমাদের পুরো জাতি। আপু আপনাদের আসলে শিক্ষার্থীদের জন্যই আসলে দেশের স্বাধীনতা ফিরে আসছে আমি বলবো। কি বলবেন দেশবাসী যারাই আছেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলবেন? আমি বলবো যে যেসব বাবা মারা আন্দোলনে তাদের সন্তানদের আসতে দিয়েছেন, তারা হলো প্রকৃত বীর। আমার আব্বু আম্মু যদি আমাকে আন্দোলনে না আসতে দিত, আমার আব্বু আম্মু যদি আমাকে ওই সাহসে না জুটাতো, তাহলে তো আমি কোনোদিনই আসতে পারতাম না। তো যেসব বাবা মারা আসলে আমাদেরকে সাহস জুগিয়েছে, ওনারাই হলো প্রকৃত বীর, এবং ওনাদেরকেও ওই সম্মানটাই দেওয়া উচিত যা ছাত্র সমাজ পেয়েছে। ধন্যবাদ।